সুদখোরের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে কিনা? বাবা সুদখোর হলে মেয়ের কি দোষ? সুদখোরের মেয়ে তো অনেক ভালো, তার চাইতে আরো খারাপ এক্সাম্পল হলো কাফেরের মেয়ে। কাফেরের মেয়ে যদি মুসলিম হয় বিয়ে করা যাবে? যাবে না? যাবে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই ফুরপুরা পীর সাহেবের মেয়ে বিয়ে করেছিলেন। তো যারা পীর মুরিদি দেখতে পারেন না বা আপনার পীর সাহেবের মেয়ে বিয়ে করার পরে যাদের অনেক বেশি ঘোরতর আপত্তি ছিল, এরকম কেউ একজন প্রশ্ন করেছে ওনাকে। আমার কাছে উনি নিজে সরাসরি একবার বললেন যে স্যার, আপনি এত ভালো ভালো কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, আপনি এটা পীরের মেয়ে বিয়ে করলেন কেমনে? তো স্যার বললেন যে ভাই, কোরআন হাদিসে কোথাও পীরের মেয়ে বিয়ে করা যাবে না, এটা যদি আমি জানতাম তো অবশ্যই করতাম না, এখন আপনি দেখা দিলে আমি বাদ দিয়ে দিই। তখন স্যার প্রসঙ্গত বললেন যে দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান যখন অমুসলিম তখন তার মেয়ে বিয়ে করছেন, আর আমি পীরের মেয়ে বিয়ে করছি। তো বাবা যদি পীর ভালো খারাপ বা সব পীর ভালো খারাপ সেই ইয়েতে আমরা আলোচনা যাচ্ছি না। আমাদের মূল প্রশ্ন হলো, বাবা যদি আপনার সুদখোর হয়, মেয়ে যদি ভালো হয়, তাহলে তাকে বিয়ে করা যাবে। এখনকার যুগে মেয়েকে দেখে যতটা বিয়ে করে ছেলেরা, তার চেয়ে বাপকে বেশি দেখে। বাপকে দেখে না বললে ভালো হয়, বাপের টাকা দেখে, বাপের অবস্থান দেখে, তাই না? ওই যে একটা কথা আছে না, যে এখন মানুষের সাথে মানুষের বিয়ে যাওয়া হয়, তার চাইতে টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয়। এক পক্ষ খোঁজে ময়দার বস্তা, আরেক পক্ষ খোঁজে টাকার বস্তা। এক পক্ষ খোঁজে রূপ লাবণ্য, আরেক পক্ষ খোঁজে শুধু টাকা পয়সা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে কি দেখে করার জন্য বলেছেন? ফাজফার বিজাতিদ দ্বীন। তুমি যে মেয়েটাকে বিয়ে করবা ওর ধার্মিকতা দেখো, ওর বাপ কি করছে এটা তো তোমার বিষয় না, বিষয় হলো এই মেয়েটা কেমন। এখন আমাদের অনেকেরই চিন্তা হলো যে দুধ মেয়ে যাতা হোক, বাপের টাকা চাই, ছেলে যাতা হোক, সরকারি চাকরি চাই। তো এই কারণে আমাদের সংসারগুলোতে শান্তি হচ্ছে না। বর্তমান সময় সোশ্যাল মিডিয়া মিউজিক মহামারী আকার ধারণ করেছে। ফেসবুক স্টোরি, এমনকি ওয়াজ মাহফিল সবগুলোতে মিউজিক যুক্ত করছে। তাদের সম্পর্কে কিছু বলবেন প্লিজ। দেখুন, শয়তান তার বলয়কে শক্তিশালী করবে, কিয়ামত নিকটবর্তী হচ্ছে, শয়তানের অনুসারী ভরে যাবে, ইমানদারদের জন্য পৃথিবী কোণঠাসা হয়ে যাবে, যত কোণঠাসা হবে কিয়ামত তত নিকটবর্তী হবে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। এবং যার কারণে দেখবেন যে সোশ্যাল মিডিয়া বলেন, যেখানে বলেন মিউজিক ছাড়া এখন কোথাও নাই। বাসে উঠবেন, ঝাঁকানাকা গান। কিরে ভাই, গান শোনার জন্য কেউ বাসে আসে? আমি একবার এক বাসের কন্ডাক্টরকে ডেকে বললাম, ভাই বাসে মানুষ যায়, কারোর টেনশন আছে, কারোর পেরেশানি আছে, কেউ অসুস্থ আছে, কারোর মাথা ব্যথা আছে, কেউ একটু রেস্ট করবে, আপনি ঝাঁকানাকা গান লাগাই দিয়েছেন। গান শুনতে মনে চলে তো তার বাসায় এসে শুনতে পারে। আপনার ঝাঁকানাকা গান শোনার জন্য বাসের টাকা দিয়ে টিকিট করে আসতে হবে? কিন্তু কে শুনে কার কথা? তো এই গান এখন সব জায়গায়, সব জায়গায়। লিফটে আপনি কয়েক সেকেন্ডের জন্য থাকবেন, ওখানেও দেখবেন টিউ টিউ বাজে, প্রত্যেকটা জায়গা। মানে ইমান আমল নিয়ে আপনি যাতে কোনো জায়গায় টিকতে না পারেন সেই ব্যবস্থা শয়তান করছে। এই জন্য এগুলোর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালাতে হবে। সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও যে সমস্ত পেজ থেকে আসে সেগুলোকে আনফলো করবেন, ওই সমস্ত গ্রুপগুলো থেকে লিভ নিবেন, ওই সমস্ত আইডিগুলোকে ব্লক করবেন। এভাবে নিয়মিত করতে করতে আর আপনার কাছে এগুলো আসবে না। কিন্তু দুঃখজনক হলো, অনেক ইউটিউবাররা অনেক ওয়াজ আলোচনা তেলাওয়াতের মধ্যে পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেয়, এবং অনেক ইসলামী সঙ্গীত, ভালো ভালো কথা, ওইটার মধ্যে সফট মিউজিক দিয়ে দেয়। আমাকে একজন প্রশ্ন করছে, ভাই সফট মিউজিক হারাম কিনা? ডাইরেক্ট ঝাঁকানাকা ভারী মিউজিক হারাম তো আমরাও বুঝি, সফট মিউজিক হালকা হালকা দিবে, এটা হারাম হবে কিনা? তো আমি বলি, ভাই হালকা হালকা বিষ, এই একটু পানিতে সামান্য এক ফোঁটা একটু ছিটাছাটা কেমন হয় বলেন? মানে ডাইরেক্ট বিষের বোতল ডক ডক করে খাওয়া খারাপ, এটা তো আমিও বুঝি। এখন আপনি বলেন একটু ভাই একটু হালকা হালকা ছিটিয়ে দিলে কেমন হবে? তো ওইটা যেমন হবে এই সফট মিউজিকও